দেশের ৪১টি ভাষার মধ্যে ১৪টি হারিয়ে যাওয়ার পথে। কোনো কোনো ভাষা টিকে আছে মাত্র ২ জনের মুখে, আবার ৬ জনের মুখে টিকে আছে সারা বিশ্বের একমাত্র ভাষা। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় যথাযথ পরিকল্পনা না থাকায় তৈরি হয়েছে এ পরিস্থিতি। এভাবে চলতে থাকলে আরও অনেক ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা তাদের। দুই বোন ভেরোনিকা কেরকেটা ও ক্রিস্টিনা কেরকেটা, একজনের বয়স ৮০, আরেকজনের ৭৫। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই দুই বৃদ্ধা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে খারিয়া নামের ভাষাটি। কারণ দেশে এই ভাষায় পুরোপুরি কথা বলতে পারেন শুধু এই দুইজনেই। লাগে মনটা থোড়া দুঃখ লাগে, শালা আমি বলতে পারি, অন্য এই যে আমার ছেলেই বলতে পারে না, আর কি করে বুঝাই তারে। আমরা যা পারি দুই বোনেই পারি। আমাদের এই যে ছোট ছোট নাতি আছে, আমরা কিছু কিছু সময় আলাপ করি তাদের সঙ্গে। আমাদের নাতিগুলা বুঝতে পারে, আমাদের ভাষা কথা বললে এরা হাসে। আরেকটি ভাষা রেংমিটচা। এই ভাষায় সারা বিশ্বে কথা বলতে পারাদের মাঝে বেঁচে আছেন মাত্র ৬ জন, যারা থাকেন বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে। এই ৬ জন মারা গেলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে রেংমিটচা ভাষাটি। রেংমিটচা ঠং রেংমিটচা প্রেয়ারি সুমগম নিংবো লাইক রেংমিটচা ঠং নম প্রেয়ারি না দলে হিনাং হিতকে জামকম দুকো থুই মা তো খোলের প্ল্যান মা যেতে খোকতে মিতাং প্ল্যান। এই ৬ জন না থাকলে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেংমিটচা ভাষা হারিয়ে যাবে, এটা কিন্তু খুব খারাপ লাগছে। ভাষার জন্য প্রাণ দেয়া এই দেশে এমন করুণ পরিণতি অনেক ভাষার। গবেষণায় দেখা গেছে, বাংলাসহ মোট ৪১টি ভাষার মধ্যে ১৪টি ভাষাই এভাবে হারিয়ে যেতে বসেছে, যার প্রায় সবই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। নির্ধারিত ভাষার লোক কমে যাওয়া, মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকা, ব্যবহারিক জীবনে প্রয়োগের সুবিধা কম এবং সচেতনতা না থাকায় হারাতে বসেছে এসব ভাষা। তো মায়ের কাছ থেকে যে কথাবার্তা আমরা ছোটবেলায় শুনি, এরপরে ৫ বছর ৬ বছর পরে আমরা যে লেখাপড়া করি, এখানে কিন্তু আমাদের ভাষা নেই, মাতৃভাষা কোনো চর্চা নেই। তো যদি লিখিত রূপ দেওয়া যায়, এমনকি পিওর ভাষা, আমাদের ভাষাগুলো তো মিশ্রণ হয়ে গেছে, এই ভাষাগুলো যদি আমরা অনায়াসে এখন আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটা আমার মনে হয় সংরক্ষণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র পরিসরের ভাষাগুলোকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপই যথাযথ ছিল না। আমরা অতীতে দেখেছি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার, কিন্তু সেইটাও আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়নি কোনোভাবে হোক। এই ভাষাগুলোর প্রতি কে মনোযোগী হবে, কেন হবে, কিভাবে হবে, এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন, এ বিষয়ে কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো ইতিবাচক কিছু দেখছি না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে, এসব ভাষা টিকিয়ে রাখতে শিক্ষায় সম্পৃক্তের পাশাপাশি নানা পরিকল্পনা নিচ্ছেন তারা। বাংলাদেশে ১৪টি ভাষা বিপন্ন অবস্থায় আছে, তার মধ্যে কিছু কিছু ভাষা আছে অধিক বিপন্ন, একটা আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে পাত্র, কন্দ, রেংমিটচা, খাড়িয়া, আমরা এই ভাষাগুলো ডকুমেন্টেশনের কাজ করছি। ৮টা ভাষা মাত্র লিপি আছে, আর বাকি ভাষা নাই। তার মানে যে ভাষা লিপি নেয়, ওই ভাষা তো আসলে ওই অর্থে চর্চা হচ্ছে না। ইউনেস্কোর তথ্যমতে প্রতি ১৪ দিনে সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। এই অবস্থা থেকে উত্তরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার গুরুত্ব বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।